আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক। এটা আমরা সবাই জানি এখন বর্তমানে। তার মধ্যে থেকে লোড আনলোড এবং ক্লিনার ভিসার জন্য তাকামুল সার্টিফিকেটটা সাময়িক সময়ের জন্য বাধ্যতামূলক নয়। তো এখন সবচেয়ে বড় সমস্যা হলো যে তাকামুল সার্টিফিকেট থাকলেও এখন সৌদি এম্বাসি থেকে ভিসা দিচ্ছে না। এর কারণটা কি? আমি আজকে এক ভাইয়ের সাথে লং টাইম ধরে কথা বললাম হোয়াটসঅ্যাপে। উনি বলছেন যে ওনার পাসপোর্ট জমা নিছে, পরবর্তীতে পাসপোর্টটা ফেরত দিছে। কেন ফেরত দিছে আপনারা স্ক্রিনে ফলো করেন, এই ফাইলটা ফেরত দিছে। তার কিন্তু তাকামুল সার্টিফিকেট আছে। তাকামুল সার্টিফিকেট থাকা সত্ত্বেও তার ফাইলটা জমা নেয়নি, ফেরত দিছে। আর এই ফাইলটার মধ্যে আরবিতে একটা লেখা আছে, আর লেখাটার অর্থ হলো যে তার পরীক্ষার ফলাফল অনলাইনে আপডেট হয়নি বা অনলাইনে আসেনি, যার কারণে তার পাসপোর্ট ফেরত দিছে। তো এটা কেন হয়? দেখেন, তাকামুল সার্টিফিকেটটা হলো সৌদি আরবের একটা সার্ভার। এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় থেকে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ কয়েকটা সেন্টার, 11টা সেন্টার করছে, 11টা সেন্টার থেকে রেজিস্ট্রেশন করা হয়, সেখানে পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয় এবং সেখান থেকে রেজাল্টটা অনলাইনে আপডেট করা হয়। এখন আপনার ক্ষেত্রে যদি এমনটা হয় যে আপনার তাকামুল সার্টিফিকেট আছে, আপনি ডাউনলোড করতে পারছেন। তাকামুল সার্টিফিকেট আপনি তখনই ডাউনলোড করতে পারবেন যখন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা আপনি যেখানে ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউতে যদি আপনি মানে পাস করেন। আপনি যদি ফেল করেন তাহলে আপনি তাকামুল সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারবেন না, ডাউনলোড করার কোনো অপশন নাই। ঠিক আছে, সেখানে রেজাল্টটা যখন ভালো আসবে, আপনি পাস করবেন, তখন আপনি একমাত্র তাকামুল সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনি তাকামুল সার্টিফিকেটটা ডাউনলোড করলেন, সেখানে আপনি উত্তীর্ণ হলেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনার সৌদি আম্বাসি থেকে ভিসাটা দিচ্ছে না। দিচ্ছে না কেন? আপনার যে পরীক্ষার রেজাল্ট, আপনার পরীক্ষার যে রেজাল্টটা, যে কত মার্কে, কত ক্যাটাগরিতে আপনি পাস করছেন, কত মার্ক পেয়েছেন, এই রেজাল্টটা যদি সার্ভারে শো না করে তাহলে সেখানে আপনাকে এই ভিসাটা দিচ্ছে না বা দিবে না। তো আমাকে যখন ওই ভাই এই কথাগুলো বললো যে ভাই আমার তো তাকামুল সার্টিফিকেট আছে কিন্তু আমার ভিসা তো আর দিচ্ছে না, আমার পাসপোর্টটা এই ফেরত দিছে, ফাইলের মধ্যে লিখে দিছে যে তার ফলাফলটা অনলাইনে নেই। তো এই সমস্যাটা হলে আপনি কি করবেন? এই সমস্যাটা কেনই বা হয়? এই সমস্যাটা হয় আপনি যেই সেন্টার থেকে পরীক্ষা দিয়েছেন ওই সেন্টার থেকে আপনার রেজাল্টটা তারা প্রকাশ করে। এখানে আপনার তাকামুল সার্টিফিকেটের ভিতরে সব কিছু আপনার দিল, পাসপোর্ট নাম্বার, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সব কিছু দিল, আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সেখানে আপনার রেজাল্টটা দেয়নি। এটা অফিসিয়ালিভাবে সমস্যা করে। যেমন মনে করেন যে আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষার ফলাফলটা আসবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। যখন সেখান থেকে আপনাকে বলল যে আপনি পাস করছেন, এখন আপনি পাস করছেন, আপনি A+ পাইছেন। তো A+ পাইছেন, আপনি মার্ক কত পাইছেন, কত পয়েন্ট পাইছেন, এই পয়েন্টটাই নাই। তো তাকামুল সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু আপনার পয়েন্ট নেই। আপনি কত পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পাইছেন, সেই জিনিসটা সার্ভারে নাই, যার কারণে ভিসাটা দেয়নি। তো এটা সমাধান আপনাকে যেটা করতে হবে, আমি এজেন্সির সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম যে আপনি যে সেন্টার থেকে পরীক্ষা দিচ্ছেন সেই সেন্টারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। সেই সেন্টার থেকে আপনাকে এই সমাধান নিতে হবে। আপনি সেন্টারে গিয়ে ওইখানে আপনার রেজিস্ট্রেশন করা আছে, আপনি যে রেজিস্ট্রেশন করছেন, ভর্তি হয়েছেন $50 দিয়া। তো সেখান থেকে আপনার যখন সার্টিফিকেটটা তারা গেজেট প্রকাশ করছে, সেখানে আপনার মার্ক তারা পাবলিশ করেনি, সেখানে হয়তো কোনো একটা ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, যার ফলে আপনার এই সমস্যাটা হয়েছে। এই সমস্যাটার সমাধান আপনাকে ওই সেন্টার থেকে নিয়ে আসতে হবে। আপনাকে আর কোথাও থেকে এই সমাধান দিতে পারবে না, না এজেন্সি দিতে পারবে, না সৌদি এম্বাসি দিতে পারবে। এটা দিতে হবে একমাত্র তাকামুল সার্টিফিকেটের ওয়েবসাইট থেকে। আর তাকামুল সার্টিফিকেট ওয়েবসাইট বা সার্ভার থেকে দিতে হলে আপনি যেখানে ভর্তি হয়েছেন সেখান থেকে সমাধানটা নিয়ে আসতে হবে। আপনাকে আবার সেখানে যেতে হবে, সেখানে গিয়ে কমপ্লেন করতে হবে যে আমার তাকামুল সার্টিফিকেটের যে মার্ক আছে, আমার যে রেজাল্টের যে মার্ক আছে সেটা পাবলিশ হয়নি, যার ফলে আমার এই ভিসাটা দেয়নি, আমার পাসপোর্ট ফেরত দিছে। আপনাকে যে ফাইলটা জমা দিচ্ছে সেই ফাইলটার একটা কপি নিয়ে তাদেরকে দেখাবেন। ঠিক আছে, তাদেরকে দেখালে তারা আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাকামুল সার্টিফিকেটের ওয়েবসাইটে ঢুকে তারা এটাকে আপডেট করে দিবে। ঠিক আছে, আপনি যদি সশরীরে যান তাহলে এটা খুব
দ্রুতভাবে হইব। আর যদি আপনি না যান তাহলে এটা খুব লেট হইব, আবার নাও হতে পারে। যেভাবে আছে সেভাবে থাকার সম্ভাবনাই অনেক বেশি। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি সৌদিগামী প্রবাসী হয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।